সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় আপিলের শর্ত অনুযায়ী আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার এই জামিন মঞ্জুর করেন। একই সাথে এই দিন তার পক্ষে খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। এর আগে সকাল 9:30টায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন শফিক রেহমান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পরে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। তার আইনজীবীরা জানিয়েছেন, জামিনের পাশাপাশি সাজা মওকুফ চেয়ে আবেদন করা হয়। শুনানির তারিখ পরে জানানো হবে। তবে এই মামলা থেকে দ্রুত অব্যাহতির দাবি জানিয়েছেন সাংবাদিক শফিক রেহমান। চলতি বছরের 22 সেপ্টেম্বর শফিক রেহমান সাজা 1 বছরের জন্য স্থগিত আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে দেশে ফিরে 30 সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পল্টন থানার এই মামলায় সাংবাদিক শফিক রেহমান এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে। আমার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে কেন? হত্যা মামলা হওয়া উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি হত্যা করেছেন একজন সাধারণ কর্মচারীকে। জনতা ব্যাংকের কাজ করতেন বোধ হয়। তাদের আত্মীয়স্বজনকে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন, এদের সবাইকে বলুন আমার স্বামী, আমার ভাই, আমার ছেলেকে হত্যা করেছে, যে তাকে নিয়ে আসুন, তাকে এখানে হাজির করুন। জনাব শফিক রেহমানের মামলায় সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেন্টেন্স স্থগিত করেছে, কিন্তু কনভিকশন এখনো ভ্যালিড রয়ে গেছে। আর সেই কারণেই এই আপিল করা হচ্ছে ওই কনভিকশন এবং সেন্টেন্স দুইটার বিরুদ্ধেই।